আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আমাদের ড্রাগন গাছের কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম হালকা কিছু। ওইটা হচ্ছে আঙুর গাছ সম্পর্কে বলছিলাম, এবং ওর ভিতর হচ্ছে ড্রাগন গাছের কয়েকটা ফুল আসছিল, সেইগুলো আপনাদের দেখিয়েছিলাম। তো আজ হচ্ছে আমাদের ড্রাগন গাছে অনেকগুলো ফুল ফল আমি আরও দেখছি, এবং আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চাচ্ছি। এর জন্য আমার আজকের এই ভিডিওটা আপনাদের দেখা একটু হলেও দরকার। তো আমি প্রথমে আপনাদের সেই আগের দিনে দেখানো ফুলগুলো দেখাই এবং ফুলগুলো সম্পর্কে কিছু বলি। এ হচ্ছে সেই ফুলগুলো, হ্যাঁ, দেখতে পাচ্ছেন সুন্দর করে। তো এইখানে ফুলের কালার কিন্তু এটা নষ্ট হয়ে গেছে, দেখছেন? এবং এইখান থেকে দেখেন একটু লাইটিং ভালো, অন্ধকার মানে সন্ধ্যার টাইম তো। দেখেন এই ফুলটার আমি ছিঁড়ে ফেলি, এই ফুলটা বের হওয়ার আগেই কালা হয়ে গেছে, দেখছেন? এটা কালা হয়ে গেছে। অনেকে মনে করে যে এটা একটা সমস্যা এবং তার গাছের জন্য বড় ধরনের একটা রোগ, এই জন্য হয়তো বা ফল নষ্ট হয়ে যায়। এই ফলটা দেখেন, এই ফলটারও কালার নষ্ট হয়ে গেছে। আমি এটা ছিঁড়ে ফেলি, হ্যাঁ। এই যে এইটার কিন্তু কালারটা সুন্দর আছে, এবং এইটাও কিন্তু কালার এখন পর্যন্ত ভালো না, সুন্দর না, নষ্ট হয়ে যেতে পারে। তো এই ফুলটা ছেঁড়ার কারণ হচ্ছে আপনার একটা ডালে প্রথমত একটা ফল রাখবেন, একটা বা দুইটা, আমি দুইটা রাখছি, ওই একটা হয়তো বা পড়ে যেতে পারে। তো আমি ফার্স্টে কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা সম্পর্কে একটু বলি। সেই ভিডিওটায় মানে অনেক আগে বলতে এই এই মাসের ভিতরই আর কি, সেটা ড্রাগন গাছের পরিচর্যা বলছিলাম। দেখেন এইখানে একটা, দেখছেন? এই ফুলটাও কিন্তু সুন্দর। আর ওই দিন আমি এই ফুলটা দেখিয়েছিলাম বড়, এইটার কোনো অস্তিত্ব ছিল না তখন, কিন্তু এইটা বড় হয়ে গেছে, এটা যেমন তাই সেই রকমই আছে। তো এই হচ্ছে বিষয়। আমি বলি, সরি একটু ঠান্ডা লাগছে আর কি, এরকম। তো এখানে আছে দুইটা ফুল, তো ওই ভিডিওটায় আমি যে গাছগুলো আপনাদের পার্সোনালি আপনাদের পরিচর্যা করে দেখিয়েছিলাম যে এই গাছগুলো এরকম করলে ফুল ফল আসবে। অ্যান্ড ওইটাই বিশেষ করে আমি একটা গাছে হচ্ছে দড়ি দিয়ে আপনাদের বেঁধে দেখিয়েছিলাম যে এরকম করতে পারেন আপনাদের যদি সমস্যা থাকে। দেখেন আমি এই গাছটায় কাটিং করছিলাম এইগুলা, হ্যাঁ, এই যে দেখেন এগুলা পরীক্ষামূলক আপনাদেরও দেখিয়েছিলাম, এবং আমি কাটিং করছিলাম। দেখেন এইখানে এই যে ফুল আসছে, দেখছেন? এই গাছটায় ফুল আসছে। তো আবার এই গাছটাও আমি কাটিং করছিলাম, ওই যে নিচ থেকে কেটে কেটে যে রেখেছিলাম, কেটে কেটে রাখছিলাম। দেখেন এইখানেও দুইটা ফুল আসছে, বুঝছেন? এখানেও দুইটা ফুল আসছে। এবং আমরা এই গাছটায় আপনাদের এই যে নেট দিয়ে বেঁধে দেখিয়েছিলাম, মনে আছে? যারা দেখছেন অবশ্যই তা জানেন, আর যারা দেখেন না তাদের জন্য এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। এই যে দেখেন এই দড়িটা আমি এটা দিয়ে বেঁধে রেখেছিলাম, বলেছিলাম যদি আপনি এটা ডালটা নিচের দিকে ঝুঁকাতে পারেন তবে এটায় ফল আসবে নিশ্চিত। দেখেন আমার কিন্তু সেই কথাগুলো খেটে গেছে, হ্যাঁ, কথাগুলো কিন্তু আমি সত্যই, এবং আমার পরীক্ষায় আমি সাকসেস, দেখছেন? এই যে মানে এই কথাগুলো বলার কারণ হচ্ছে আমি পার্সোনালি যে গাছগুলোয় এই পরিচর্যা করে আপনাদের দেখিয়েছি, হয়তোবা আপনাদের দেখানোর জন্য এইগুলো একটু তাড়াতাড়ি করা হয়েছে, পরেরগুলো কিছুদিন গ্যাপ রেখে করা হয়েছে, হ্যাঁ। এই আর কি বিষয়, যে এগুলো একটু আগে করলাম, এবং আপনাদের যে দেখানোর পর আমার অন্যান্য গাছগুলো একটু আমি পরে করলাম, মানে পরে সময় নিয়ে করতে হয়েছে। একটা একটা ভিডিও চলাকালীন সময় তো আমার একটা ভিডিও বানাতে 1 ঘন্টা 2 ঘন্টা সময় চলে গেছে, তারও বেশি। ওইটুর ভিতরে আর কতটুকু করা যায়? দেখেন এগুলো তো এখনও কাটা বাকি রয়েছে। তো এই হচ্ছে আমার ড্রাগন গাছের এখন বর্তমান অবস্থা। আশা করি আপনি পরিচর্যা সম্পর্কে ওই যে ভিডিওটার কথা বলছি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেই ভিডিওটার পর আর কোনো পরিচর্যার দরকার নেই। তাতে আপনার গাছে 100% ফুল ফল আসবে। এবং যাদের আসছে তাদের সমস্যাটা বলি,
আমি ভিডিওর ফার্স্টে বলেছিলাম যে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি বা আপনাদের সাথে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যাদের কাছে ফুল ফল ধরছে কিংবা এখনও ধরে নাই, কিন্তু গাছের কালারের মানে পাতার কালারটা এরকম হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কিছুটা হয়তো বা বুঝতে পারছেন যে পাতা, এই যে এইটা হচ্ছে মেন গাছের কালারটা দেখেন আর এইটার কালারটা দেখেন, ঠিক আছে? এই যে এইটার কালারটা দেখেন। তো আমি এই পাশ দিয়ে একটু দেখানোর চেষ্টা করি। এইখানে দেখেন, এই যে এগুলো কেমন যেন একটু বাদামি বাদামি টাইপের, ধরেন একটা লালচে বর্ণ ধারণ করছে। এইগুলোর কারণটা কি? এইগুলোর কারণটা হচ্ছে আপনার আবহাওয়া এবং আপনার বৃষ্টি না থাকার কারণে এরকম হয় গাছে। যখন আবার বৃষ্টিটা থাকবে না তখন বৃষ্টি আসবে, তখন আবার গাছগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বৃষ্টি যখন থাকে না তখন আর কি গাছের এই সমস্যাগুলো দেখা যায়। এবং আরেকটা বিষয় হচ্ছে ফুল ফল যখন আসবে, মানে আসবে, এখন তো ফুল ফলের সময়, যেরকম এপ্রিল মাস, হ্যাঁ, এপ্রিল মাসে কিন্তু গাছে ড্রাগন গাছে ফুল ফল আসা শুরু করে। এই সময়ে আপনি এই যে আমি একটু আগে ছোট্ট কোর কাটলাম, ভাঙলাম, এই যে ঠিক এইরকম কোরগুলো, এইরকম কোরগুলো, এরকম কোরগুলো আপনারা রাখবেন না ফুল ফল পেতে হলে। এটা কিন্তু গাছের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। ফুল ফল পেতে হলে ছোট ছোট কোরগুলো রাখবেন না। তো আমার আঙুর গাছের প্রতারণা করছিল যে, সেটা তো আপনারা জানেন। এবং এবছরে যে দেখেন এখানে ফুল, মাশাল্লাহ, মানে এত ফলনে এই একটা গাছে এক থোক, 2 থোক, 3 থোক, 4 থোক, 5 থোক, এই একটা ফুল আছে 6 থোক, ওই একটা 7 থোক, ওই একটা 8 থোক, হ্যাঁ, একটা গাছে 8 থোক। এবং আরও কিন্তু কোট্টর অনেক আছে, যেরকম এই যে নিচেও কোট্টর আছে। তো এই গাছটা 8টা থোক আঙুর এখন পর্যন্ত দেখা যাচ্ছে। হ্যাঁ, এটাও কিন্তু আমাদের ভালো একটা ফলন রেজাল্ট বলতে পারেন। এইখানে দেখেন, আমি যখন আঙুর গাছের একটা কাটিং দেখিয়েছিলাম, বলছিলাম যে প্রতিটি করে ফুল ফল আসবে, 1টা 2টা, তারপর এই যে একটা 3টা, তারপর ওই একটা, এই যে এই একটা, তারপর এখানে যে দেখিয়েছিলাম ওই, ঠিক আছে? এবং এর নিচেও হয়তো ফুল ফল আছে, সেগুলো এই যে। তো আঙুর গাছের পরিচর্যা এবং কাটিং যারা করতে পারছেন সঠিকভাবে, তাদের তো ফুল ফল আশা করি গাছে আসছে, যদি প্রাপ্তবয়স্ক গাছ হয়। আর যারা করতে পারেন নাই, আমি আপনাদের এই বিষয়টা জন্য একটা ভিডিও নিয়ে আসছে, মানে ভিডিও দেখিয়েছিলাম যে কাটিং সম্পর্কে। আমি যখন এই আমার গাছগুলো কাটিং করি, যে বলছিলাম যে ফুল ফল 100% আসবে, সেটা কিন্তু সত্য ছিল। এবং 100% কিন্তু ফুল ফল আমাদের আসছে গাছে প্রচুর। সেটা তো আপনারা আঙুরের নিয়ে যে 2টা ভিডিও এই কিছুদিন আগে ফল এবং প্রতারণা সম্পর্কে যখন বলছিলাম, তখনও কিন্তু ফুল ফলন সম্পর্কে দেখিয়েছি। এবং আমার কাছে অনেকের প্রশ্ন করতো যে ও কি আঙুর গাছগুলো কেটে ফেলছে কেন, আঙুর গাছ কই মারা গেছে, মানে একটা অবস্থা। কাটিং করে সব কিছু তো নাই করে ফেলেছিলাম, কিন্তু এখন মাশাল্লাহ আবার খুব সুন্দর দেখা যাচ্ছে আঙুর, এবং গাছের পাতা সব কিন্তু ভালোভাবেই আসছে। তো সরি, এইখানে দেখেন, এই যে এইখানেও আমার আঙুর রয়েছে, চকচকে আঙুর, ঠিক আছে? আঙুর চেহারাটা খুব খুব কিউট, কিন্তু আস্তে আস্তে একটু বয়স্ক হবে আঙুর আঙুরগুলো একটু ড্যামেজ হতে থাকে। এখন এটা পাখির সমস্যা, এবং আরেকটা হচ্ছে গাছের পুষ্টির সমস্যা। এই দুইটা সম্পর্কে আমি একটু সেই প্রতারণা ভিডিওটার পর ঘাটাঘাটি করি। গাছের পুষ্টি একটু কম পাচ্ছে, এবং কিন্তু রশিদ ভাই কিন্তু ফোন ধরে নেয়, রশিদ ভাইয়ের কাছে আবার ফোন দিয়েছিলাম, ধরে নেয়। তো আঙুর গাছে আর কি ওই যে গাছের পুষ্টির একটু সমস্যা আছে, এবং আপনার পাখিতে একটু ড্যামেজ করে। তো আমি পাখিতে ড্যামেজ করার জন্য এই বছর চিন্তা করছি যে আমি প্রতিটি ফলের বোটে কাপড় বেঁধে দেবো। হ্যাঁ, তাহলে তো আর পাখিতে খেতে পারবে না বা ড্যামেজও করতে পারবে না। এইখানে দেখেন কত সুন্দর আঙুরের থোকাটা দেখছেন। মানে এরপর আর আমি ফলন আল্লাহ তাআলার কাছে কিছু চাইতে পারি না, কিন্তু এখন যদি এই বছর ফুল ফলগুলো থাকে, তবে আমরা
লাভবান ইনশাল্লাহ 100%। আমাদের জাতও খারাপ জাত না। তো দর্শক, আপনারা যারা কষ্ট করে এতক্ষণ ভিডিওটা দেখেছেন আপনাদের ধন্যবাদ। সন্ধ্যা হয়ে গেছে, এই দেখেন মানে আবহাওয়াটাও মোটামুটি বাতাস তারপরে সব মিলানো। তো আমি আজকে আঙুর গাছের বিষয়ে কথা বলতে চাই না, বলছি যে কাপড় বেঁধে দিব। অবশ্যই আপনাদের সেই সম্পর্কে তখন আমরা আপনাদের দেখাবো যে আমি কাপড় বেঁধে দিব কিভাবে দিলাম। গত বছর আবার আমি কাগজ এবং পলি দিয়ে একটা স্পেশাল প্যাকেট করছিলাম, পাখি ধরানোর টেকনিক। হ্যাঁ, এইরকম ওই সময় একটা ভিডিও দিয়েছিলাম গত বছর। তখন কিন্তু আমি ওখানে মোটামুটি ভালো রেজাল্ট পেয়েছিলাম এবং ফলগুলো মোটামুটি পাকাতেও পেরেছিলাম। হ্যাঁ, মোটামুটি কিন্তু ঝরে গেছে, সমস্যা হলে ঝরে গেছে। তো দর্শক, আজকের জন্য আমি ফিয়াদ বিদায় নিচ্ছি আমার স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী একটা পর্ব অবশ্যই আপনি দেখবেন। স্বপ্নের কৃষি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।